এ যুবক ভাই ও বুড়া বাবা, মুসা পয়গম্বর যখন বললেন গাভীটা একেবারে বুড়াও না একেবারে আবার বাচ্চাও না, আওয়ানুন বাইনা যালিকা ফাফালু মা তুমারুন, মাঝারি বয়সের গাভী হবে। কিন্তু ওদেরকে বলছে তাড়াতাড়ি যা বলা হয়েছে তাড়াতাড়ি করো। ওরা যদি একটা গাভী কোন রকম জবাই দিত তাইলে এই ঘটনা কি হয়ে যাইত, বের হয়ে যাইত। কিন্তু বনি ইসরায়েলরা যত নাড়তেছে যত ভেজাল করতেছে তত বিষয়টাকে মজবুত করতেছেন যিনি তিনি কে? আল্লাহ। ওরা তখন আবার ডাক দিয়া কয় ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, বয়স বললা, কালার তো বলো নাই। মুসা, গাভীটার কালার কেমন হবে? কোন কালারের গাভী হবে? গাভী তো বিভিন্ন কালার হয়, সাদা হয়, কালো হয়, লাল হয়, খয়েরি হয়, বিভিন্ন গ্রিন কালার হয়। কিন্তু গাভীটা কোন কালারের গাভী হবে আমরা তো টের পাইতেছি না। কোনটা জবাই দিলে উদ্ঘাটন হবে, কোনটা দিলে হবে না। তুমি তোমার রবকে জিজ্ঞাসা করো কোন কালারের গাভীটা আমরা জবাই দিব। মুসা পয়গম্বর আল্লাহর ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন আমার রব বলেছেন গাভীটা হবে একেবারে গাঢ় হলুদ কালারের। সুবহানাল্লাহ কোন সবাই? হ্যাঁ, একেবারে গাঢ় হলুদ কালার, নরমাল হলুদ না, গাঢ় হলুদ। আমি জীবনে সাদা গরু দেখছি, লাল গরু, কালো গরু দেখছি, গাঢ় হলুদ কালারের গরু আমার নজরে এখনো পড়ে নাই। আপনাদের নজরে পড়ছেনি? একটা আনকমন কালার, যেহেতু জানতেই চাইছো আল্লাহ একবার এমন এক কালারের কথা কইছে খুব আনকমন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আবার কালারটা কেমন হবে? তাসুরুন নাযিরিন, যেই কালার দেখলেই মানুষ ক্রাশ খায়া যায়। ইসি রে, মনে হয় আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে, এত সুন্দর। তাসুরুন নাযিরিন, দর্শক দেখলেই কি হয়ে যায়? আনন্দিত হয়। ইস, এত সুন্দর গরু হইতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন কিছু কিছু গরু অনেক সুন্দর দেখা যায় না, অনেক সুন্দর। এত সুন্দর একটা গরু আল্লাহ তাআলা বানাইছে, তাসুরুন নাযিরিন, দর্শকরা দেখলে আনন্দিত হয়। এ আমার বাবা, এরপরে ওরা ক্ষান্ত হয় না। এই বনি ইসরাইল না তখনও জবাই করলে হতো, ওরা কয় ডাক দিয়া কয় ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। এ মুসা, বয়স বললা, রং বললা, কিন্তু এরপর বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। গাড়ি তো গরু গাভী তো বিভিন্ন কোয়ালিটির হয়। কিছু দিয়া মালিক হাল চাষ বায়, কিছু দিয়া পানি সেচ দেয়, কিছু দিয়া ধান মাড়ায়, আছে না নাই? দেখবেন মালিক ধান মাড়াইতে মাড়াইতে পাছায় খোঁচাইতে খোঁচাইতে মনে হয় যেন পাছার মধ্যে চর পড়ছে, ঘাড়ের মধ্যে জোয়াল বাজাইতে বাজাইতে মনে হয় যেন ঘাও হয়ে গেছে। এমন কিছু গাভী আছে না? আবার কিছু গাভী আছে দেখবেন একেবারে ওরে ফ্যানের বাতাস খাওয়ায়। কোরবানির আগে কিছু গাভী পালে, এদেরকে কিসের বাতাস খাওয়ায়? ফ্যানের বাতাস। এই নরমাল সাবান দিয়ে গোসল না, শ্যাম্পু দিয়ে গোসল করায়। আবার কোরবানির হাটে নিয়ে আমার নামও রাখে হিরো আলম। কথা কয় দেখে, কোরবানির সময় দেখেন না গরুর নাম দিছে কি? হিরো আলম নাম দিছে, সাকিব খান নাম দিছে, নাউজুবিল্লাহ কোন সবাই। এই গরু ফ্যানের বাতাস খায়, এসির বাতাস খায়, পরে মোটা তাজা করছে। ও কোনো কাজ কাম জীবনও কাজ করছে নাকি? কুরবানির গরু দিয়ে কেউ কাজ করায়? ও জীবনও পানি সেচ দেয় নাই, হাল বায় নাই। মুসা নবী ডাক দেয়া কয় গরুটা কোন ধরনের গরু হবে? ওই রকমের কামলাওয়ালা গরু নাকি, যেটা সারাদিন কাম করতে করতে একেবারে পাছাড় এতটুকু হয়ে গেছে, ওইটা হবে নাকি? না ওই রকমের হিরো আলমের মতো হবে? বলো গরুটা কোন ধরনের হবে? ক্বালা ইন্নাহু, এরপর ডাক দিয়া কয়, ওরা ডাক দিয়া বলে ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। কারণ গাভী দেখলে আমাদের কাছে মশা বালাইগা যায়, কোনটা না কোনটা জবাই দিব। ও মুসা, তুমি যদি এই বিষয়টা ক্লিয়ার করো তাইলে এই বিষয়টা আমাদের কাছে একবার স্পষ্ট হয়ে যায়। আর আল্লাহ যদি চায় আমরা কাঙ্ক্ষিত গাভীর সন্ধান পেয়ে যাব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এইটাই হলো মাউজা ইস্তিশহাদ, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহ যদি চায় তাইলে এরকমের একটা গাভীর সন্ধান আমরা পাবো। এই ইনশাআল্লাহ
বলার কারণে ওরা গাভী পাইছে। ইনশাআল্লাহ না বললে ওর 14 গোষ্ঠীতে খুঁজে যাও, এই গাভীর সন্ধান কিয়ামত পর্যন্ত পাইতো না। সুবহানাল্লাহ।